সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি বাংলাদেশে চলে এসেছি মানে বেড়াতে গিয়েছিলাম, যে ওখান থেকে চলে এসেছি। তো গত পরশু এসেছি। গতকালকে তো অফিস করেছি, খুব ক্লান্ত ছিলাম। তারপরেও মানে অফিসে না গেলে তো চলবে না। আজকে বাবার বাসায় এসেছি, গতকালকেও এসেছিলাম। বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল যেরকম লাইফ চলে, মানে রাউন্ড অ্যান্ড রাউন্ড এরকমই চলতেছে। যাই হোক, এরকমই চলা ভালো, কারণ এই লাইফের চলার গতিটা যদি থেমে যায় তখন আসলে মানে মানুষের কী বলবো, এটা হলো সবচেয়ে দুঃখজনক। হ্যাঁ, ব্যস্ততাই ভালো। যে যত ব্যস্ত থাকবে তার মানে কী বলবো, সময় তাড়াতাড়ি যাবে। ব্যস্ত না থাকলে আসলে সময় যায় না। আমি দেখছি তো যে ধরেন আমার হাজব্যান্ড বা ঢাকার বাইরে গেল, অফিসিয়াল কাজে কোথাও গেল, কি বাড়ি গেল, তার আমার শ্বশুর বাড়ি গেল, হ্যাঁ, তখন দেখি আর যে আমার সময় কাটে না মানে আমার কাজ অনেক কমে যায়। এই জন্য আসলে আমি দেখি যে আমার সময় তখন কাটতেছে না। কিন্তু এমনিতে যখন স্কুল খোলা থাকে, অফিস খোলা থাকে, তারপরে মানে আমরা সবাই একসাথে থাকি, তখন কিন্তু কাজ অনেক থাকা মানে কি, আমাদের সময়টা ভালো যায়। কাজ থাকলেই ভালো, কাজ না থাকলে আসলে কোনো ভালো না। অনেকে ভাবে যে অনেক প্রেশার। কালকে একটা ভিডিও দেখলাম, এটা আসলে ঠিক বলছে যে ভগবান যে যতটুকু পারে তাকে ততটুকুই মানে কাজের সামর্থ্য দেয়, এর কম দেয় না। হ্যাঁ, মানে উনি ভাবতেছেন যে ও একটু করতে পারবে দেখি তার উপর এতটুকু ভার দেওয়া হয়েছে। যদি না করতে পারতো তাহলে তার উপর এই ভারটা দেওয়া হতো না, আর কি। তবুও মানুষের কাজের মধ্যে ব্যালেন্স থাকা উচিত। যে ওই কাজ করতে করতে দম আটকায় গেলাম, তখন আবার ঝামেলা। হ্যাঁ, কিন্তু মোটামুটি কাজ করা উচিত। কাজ করলে মানুষের মনও ভালো থাকে, সারাদিন আমাদের যে এনার্জি লেভেল ওইটাও ভালো থাকে। এই তো, ভালো থাকবেন আপনারা। পরে কথা বলবো। এখন বাবা চলে আসছে, এখন আমি বাবার সাথে গল্প করবো। হাই বলো বাবা, হাই বলো, হাই। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন আপনারা, বাই।